আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি লোগো ডিজাইনের পর্ব শুরু করছি। আজকের যে লোগোটি একটি টাইপোগ্রাফি লোগো। নিঃসন্দেহে আজকের কাজটি একটু প্রো লেভেলের কাজ। তো সকলকে আমি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি আজকে আপনারা নতুন কিছু জানতে পারবেন। আপনারা সবাই জানেন আমার নাম সাকিব অঙ্কুর। ফেসবুকে বা গুগলে যদি সার্চ করেন আমার নাম, তাহলে আমার সরাসরি প্রোফাইল শো করবে। সেখান থেকে আপনারা আমার পেজ দেখতে পারেন। আমি আজকে যে লোগো ডিজাইনটি করছি এটি আমার নামের দ্বিতীয় অক্ষর যেটা রয়েছে অঙ্কুর, সেই অঙ্কুর নিয়ে হচ্ছে আপাতত একটি টাইপোগ্রাফি লোগো আপনাদেরকে করে দেখাবো। সাধারণত টাইপোগ্রাফি লোগো সরাসরি হ্যান্ডমেড করলে সেটি হচ্ছে খুব ভালো হয়। আপাতত সবাই যেহেতু স্কেচ ভালো পারেন না, সেক্ষেত্রে আপনারা কি করে ফন্ট ব্যবহার করে একটি টাইপোগ্রাফি তৈরি করতে পারেন আমরা আজকে সেটি দেখাবো। আপাতত আমি অঙ্কুর লেখাটি নিয়ে নিয়েছি। এখন আমি একটি ফন্ট সিলেক্ট করব। আমি ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। এখন এটাকে হচ্ছে আমার কাস্টমাইজ করতে হবে। বেশ কিছু ফন্ট রয়েছে যে ফন্টগুলো আমাদের আলাদা বেশ কিছু অপশন দেয়। আমরা যেমন এই ফন্টটাতে আমরা দেখতে পাই, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা টাইপ যে অপশন রয়েছে সেই টাইপ অপশন পাবো। তারপর ওপেন টাইপে যাব। সেই ওপেন টাইপে যে আমাদের অক্ষরগুলোর আলাদা আলাদা বিভিন্ন ভার্সন আমরা তৈরি করে নিতে পারবো। যেমন আপনি চাইলে, যেমন আরটা রয়েছে, এই আর এর বেশ কিছু স্টাইল এই যে নিচে দেখাচ্ছে, আপনারা সেটা ট্রাই করতে পারেন। যেমন এখানে আর আছে, এই বিভিন্ন ধরনের আর রয়েছে। তো আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট বা হচ্ছে এখানে ডিজাইনের সাথে যাচ্ছে এরকম একটি আপনি চুজ করে নিতে পারেন। আমি আপাতত যে জি রয়েছে, এই জিটার ভার্সন কি কি রয়েছে আমি সেগুলো দেখছি। আই থিঙ্ক জি এর জন্য এটা বেটার। আরটা আগে যে রেগুলার আর ছিল সেই রেগুলার আরটাই ভালো লাগবে এখানে। আচ্ছা, কে এর এখান থেকে একটু কাস্টমাইজ করে নিই। ওকে, এই কেটা মোটামুটি ভালো আছে। ওটাকে দেখি ওটার কোনো আরো কাস্টম শেপ পাওয়া যায় কিনা। আচ্ছা, আই থিঙ্ক ওর জন্য এটাই ঠিক আছে। আমাদের ফন্ট সিলেকশন শেষ, কাস্টমাইজ করাও শেষ। আপাতত এই পর্যন্তই। এখন আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। আমরা যে কাজটা বরাবর করে থাকি এবং আপনাদেরকে করার জন্য সাজেস্ট করি যে কখনোই লোগো ডিজাইনে আমরা ফন্টকে ফন্ট হিসেবে রেখে দিব না, সেটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার প্রথম ধাপটা সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করা। আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের যে পাথ ফাইন্ডার রয়েছে, পাথ ফাইন্ডারের ইউনিট টুল রয়েছে, ইউনিট করে আমরা প্রত্যেকটা ফন্টকে মিলিয়ে নিলাম। এখন যে কাজটা আমাদের করতে হবে, দেখুন এক একটা ফন্টের সাথে এক একটা যে বর্ণ রয়েছে সেই বর্ণের সাথে প্রত্যেকটা বর্ণ লেগে রয়েছে। এখানে আমরা শুধুমাত্র পার্থক্য দেখতে পাচ্ছি, জি এর সাথে কে লেগে নেই, ও এর সাথে এনটা লেগে নেই। তো আমরা এটাকে কি করতে পারি, কাস্টম ভাবে আমরা জাস্ট একটু লাগিয়ে দিতে পারি। এতে করে খুব বেশি পার্থক্য সৃষ্টি হবে না, কিন্তু আমাদের যে ফন্টের যে স্টাইলটা রয়েছে সেই স্টাইলটা পুরোপুরি মেনটেন হবে। ওকে,
আমরা এটা কাস্টম ভাবে জাস্ট তৈরি করছি, খুব কঠিন কিছু না, পেন টুল দিয়ে করে নিলাম। এটা এর মতো হয়ে যাচ্ছে, খুব বেশি ভালো লাগছে না এই জায়গাতে দেওয়ার কারণে, এখানে দিলে আই থিঙ্ক বেটার আগের চেয়ে। ওকে, এ পর্যায়ে হচ্ছে আমরা জি এর সাথে কানেক্ট করব। না, আই থিঙ্ক জি এর সাথে নিচের অংশে যদি আমরা কানেক্ট করি সেটাই ভালো লাগছে। আমরা আবার হচ্ছে ইউনিট করে দিব, ইউনিট করে দিলাম। এখন অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে যে পাথে যে অফসেট পাথ, একটু আমরা অফসেট পাথ বাড়িয়ে নিব। এটা হচ্ছে 10 পিক্সেল আছে, আমি একটু কমিয়ে নিচ্ছি, মোটামুটি 6 পিক্সেলে রেখে দিলাম। এটাকে হচ্ছে আমি ব্যাকে পাঠাবো, অ্যাড এন যে সেন্ড টু ব্যাক। আর যে ভিতরের অংশটা রয়েছে এটাকে আমি সাদা কালার করে দিলাম। দেখেন এর পর্যায়ে আমি যে কাজটা করব, এই যে আমি অফসেট পাথ বাড়ালাম কালো অংশটা, সেটাকে আমি সেকেন্ড একটা কপি করব, অল্টার প্রেস করে জাস্ট কপি করে নিয়ে আসলাম। দেখেন একটু বর্ধিত হয়ে গেল। এখন যেটা করব দেখেন, এখানে কিছু অমিল রয়েছে, যেমন এই যে এই জায়গাটুকু আমাদের ফাঁকা হয়ে গিয়েছে, এই জায়গার সাথে এই জায়গার কন্ট্রাস্টটা মিলছে না, ঠিক আছে, এই জায়গার সাথে এই জায়গার কন্ট্রাস্টটা মিলছে না। তো এই অমিলগুলোকে আমরা ঠিক করার জন্য যেটা করব, এই যে ব্যাকে যে দুটো অংশ রয়েছে, এই দুটো অংশ আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমাদের একটা টুল রয়েছে ব্লেন্ড টুল, এই যে সেই ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করলাম। ব্লেন্ড টুলের কাজ আপনারা যারা আজকে নতুন দেখছেন, আমাদের টিউটোরিয়ালের যে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নেবেন। জাস্ট ফার্স্ট ক্লিক অ্যান্ড সেকেন্ড ক্লিক, এখানে মাঝখানে ব্লেন্ড হয়ে গেল। এখন আমরা এটা কাস্টম ভাবে যে কয়টা আমরা ব্লেন্ডে রাখবো সেটার জন্য ডাবল ক্লিক করলাম, স্পেসিফাইড স্টেপস এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমি 20টা দিয়ে দিই, হ্যাঁ 20টা স্টেপ দিয়ে দিলাম। ওকে, তার মানে এখানে হচ্ছে আমাদের 20টা কপি হয়ে গিয়েছে। অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করে দিয়ে ফিল করে দিলাম, দেখেন আলাদা আলাদা হয়ে গিয়েছে অলরেডি। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারেন যে এখানে 20টা স্টেপই রয়েছে। আমাদের যে অমিলগুলো রয়েছিল এই জায়গাতে দেখা গিয়েছে যে মিল ছিল না, এখানে মিল ছিল না, দেখুন এখন পুরোপুরি মিলে গিয়েছে। এখন যেটা করব, এই যে সাদা অংশ রয়েছে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা কপি করে নিলাম। তারপর আমরা যে নিচের যে অংশটা রয়েছে এই অংশটাকে বের করে নেব, বের করে নিলাম। বের করে নিয়ে জাস্ট এই জায়গাতে আমি একটু কালার করে দিলাম। দেখেন এই যে আমি কালারটা করলাম, এখন আচ্ছা এই কালারটা মোটামুটি চলবে, সমস্যা নেই, একটু বের করে নেই। আমি চাইলে আর একটু ডিপ কালারও ব্যবহার করতে পারি, যাই হোক ডিপ কালার কোনটা দিব, ডিপ অরেঞ্জ যেটা আছে সেটা আপাতত ইউজ করলাম, একটু ফাঁকা করে দিই যেন দেখতে ভালো লাগে। ওকে, দেখুন এখানের অংশগুলো বের হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা এখন যে কাজটা করব, এই যে উপরের যে সাদা অংশটা আমি করে রেখেছিলাম সেটার আবারও আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, অফসেট পাথ বাড়াচ্ছি আমরা, এখানে 6 পিক্সেল আগে বাড়িয়েছিলাম, এখন আমরা 6 আর বাড়াবো না, এখন আমরা জাস্ট হচ্ছে 2 পিক্সেল বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। এটাকে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালো কালার নিয়েছিলাম সেই কালো কালারের সাথে ম্যাচ করে দিলাম। এখন দেখেন ব্যাপারটা আরো একটু
আর্টিফিশিয়াল 3D টাইপ হয়ে গেল। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আপাতত এখানের কাজ প্রাথমিকভাবে সমাপ্ত। আরো কিছু কাজ করতে হবে কাস্টম ভাবে, যে এটাকে আরো একটু রিয়েলিস্টিক, আরো একটু 3D লুক দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, পেন টুল নিব। পেন টুল নিয়ে আমাদের যে কোনো এক পাশ, ঠিক আছে, হয় এ পাশ হতে পারে অথবা ভেতরের এই পাশটা হতে পারে, যেই পাশই হোক, আহ, আমরা আমি ভেতরে যে পাশটা রয়েছে সেই ভেতরের পাশটাই আমি সিলেক্ট করছি। এগুলো হচ্ছে জাস্ট শ্যাডো দেওয়ার জন্য। লাইন টুল নিয়ে নিলাম। দেখুন এই পাশটা নিয়েছি, আমাদের এই পাশটাও নিতে হবে। হ্যাঁ, আমরা এই যে শ্যাডো গুলো ক্রিয়েট করার চেষ্টা করছি এখন। আমার এই যে দেখুন সিলেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে অটোমেটিকলি। সাদা কালারের উপর সিলেক্ট হয়ে গিয়েছিল, তাই সাদা কালার সিলেকশন হয়ে গিয়েছিল। যাই হোক, সমস্যা নেই, আমরা সিলেকশন চেঞ্জ করে দিবেন, এই ধরনের সমস্যা হতেই পারে। আচ্ছা, এই জায়গায় আমি আরো একটু কাজ করব, সেটা হচ্ছে আরো একটু রিয়েলিস্টিক ফিল নিয়ে আসার চেষ্টা করব। এখানে যে পিছনে কালো অংশটা রয়েছে, এই কালো অংশটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিব। দেখেন এই যে অংশটা, এই অংশটা মনে হচ্ছে যে আরো একটু রিয়েলিস্টিক হয়ে গেল। সেম ভাবে যে উপরের অংশ রয়েছে, এই উপরের অংশটাও আমরা এই কাজটা করব, খুব সামান্য। আপাতত এই জায়গাটুকুতেই দিলাম, নিচের অংশটাও দেওয়া যায়, নিচের অংশটাও দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে অলরেডি আমি যে লাইন টেনে ফেলেছিলাম, এই লাইনটাকে আমি কেটে দিব, এই পর্যন্ত রাখবো। এটার কারণ হচ্ছে, যদি আমরা সমানভাবে না রাখি তাহলে দেখতে ভালো লাগবে না, একটার উপর মনে হচ্ছে যে আরেকটা উঠে গিয়েছে। তো এটা করা যাবে না। এখানে দেখুন পাথ ইরেজার টুল রয়েছে, আমরা জাস্ট পাথটাকে এখান থেকে ইরেজ করে দিই। হ্যাঁ, এই পাথটা ইরেজ করে দিলাম, মাঝখানের যে অংশটুকু ডিলিট করে দিব। আচ্ছা, আগে যে কাজটা করছিলাম আমরা সেই কাজে আবার ফিরে যাচ্ছি।
এই সবগুলোকে আমাদের আবার পরবর্তীতে একসাথে সিলেক্ট করতে হবে, তাই লাইন অবস্থায় রেখে দিচ্ছি। এরকম করে পুরোটা শেষ করতে হবে। একটু সময় লাগছে, কিন্তু একটু ধৈর্য ধরে পুরোটা দেখুন। দেখুন এই জায়গায় আবার আমার ডিসিলেক্ট হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমরা আবার সিলেক্ট করে নিচ্ছি। এই জায়গায় এই অংশটুকু রয়েছে। ওকে, সো আমাদের মোটামুটি পুরোটাই হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ম্যাজিক অন টুল দিয়ে আমরা সিলেক্ট করছি। দেখুন যখন আমরা ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করছি শুধুমাত্র লাইনটা সিলেক্ট হচ্ছে, কারণ ইতিমধ্যে আমাদের যতগুলো স্ট্রোক ছিল সেই স্ট্রোক গুলো আমরা ব্যবহার করে ফেলেছি, ফিলে পরিণত করে ফেলেছি। এখন আমরা যেটা শুধুমাত্র এতক্ষণ ধরে যে লাইনটা টানলাম সেই লাইনগুলোই রয়েছে, স্ট্রোক গুলো রয়েছে। এই স্ট্রোক গুলো এখন এখান থেকে দেখেন বেশ কিছু আমাদের সিস্টেম দিয়ে দেওয়া আছে অটোমেটিকলি। আমরা এইটা নিলাম, সিলেক্ট করলাম, একটু বাড়িয়ে নিব। ওকে, 3 পিক্সেল নিয়ে এটাকে আমরা এখন এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে দিলাম, এটার কারণ হচ্ছে এখন আমরা আমাদের মতো করে কালার সিলেকশন করব। এটার মধ্যে কি কালার দেয়া যায়, এই কালার আরেকটু লাইট করে দেই। আচ্ছা, এই দেখুন আমাদের মোটামুটি কাজ শেষ। এটা যদি এখন আমরা এই লাস্ট যে স্ট্রোকটা নিলাম, সেম স্ট্রোকে সেম কালারে যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, অ্যারেঞ্জ ইনটু ব্যাক, এই দেখুন এক অনবদ্য আপনারা কাস্টম ভাবে একটা টাইপোগ্রাফি ডিজাইন করে ফেলতে পারছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অসাধারণ অসাধারণ কাজ করেন সবাই, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।